نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রত্যেকেই দিল থেকে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মাদানী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী দিবসের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের শ্রবণরতা মা ও বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে গোলামের কণ্ঠে শুকরিয়াতান জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মানবতার নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, অতএব ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। না আছে আমার এলেমের যোগ্যতা, না আছে আমলের যোগ্যতা, তবুও যেহেতু আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন, এ গোলামের জবান থেকে আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দিন যে কথাগুলো প্রথমত আমার প্রয়োজন, দ্বিতীয়ত আপনারা অনেক কষ্ট অপেক্ষা করে বসে আছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলার তৌফিক দান করেন, প্রত্যেকে বলি আমিন। আমি সূরা আহজাব থেকে সূরা আহজাবের ৬৬ নং আয়াতে কারিমা প্রসঙ্গত বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একখানা বাণী তেলাওয়াত করেছি। আমি যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের আয়াত শেষ হবে, আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা আকাশ বাতাসকে মুখরিত করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন তো, রাজি আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا
الله وأطعنا الرسول يوم تقلب وجوههم في النار যেদিন তাদের চেহারা আগুনে উল্টানো পাল্টানো হবে ইয়াকুলুনা সেদিন তারা বলবে ইয়া লাইতানা হায় আফসোস আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা কেন আল্লাহ তাআলার আনুগত্য রাসূলের আনুগত্য করি নাই। বুঝা গেল কিয়ামতের দিন তাদের চেহারাই জাহান্নামের আগুনে উল্টানো পাল্টানো হবে। এই দুনিয়ায় হায়াতে জীবন পাওয়ার পরেও যারা আল্লাহ তাআলার আনুগত্য করে নাই, নবীজির আনুগত্য করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী, মানবতার নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার সাহাবী হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু রাফে, তুমি যেদিন দরিদ্র হয়ে যাইবা, গরিব হয়ে যাইবা, সেদিন তুমি কেমন করবা? প্রশ্ন হতে পারে, নবীজি তার সাহাবীর ভবিষ্যৎবাণী কেমনে করলেন? যেহেতু আলিমুল গায়বের মালিক একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কেমনে আল্লাহর নবী তার ভবিষ্যৎবাণী করলেন? সূরা নজমে আল্লাহ জানায়া দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল উদ্ভট কথা বলে নাই, বানোয়াট কথা বলে নাই, মন থেকে বলে না। আমার রাসূল যা বলে তা তো আমি মহান প্রভুর পক্ষ থেকে ওহী। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? যার জন্য আল্লাহর নবীর সাহাবী আবু রাফে বলে, ওগো দিনের নবী, আমি আবু রাফে যেদিন দরিদ্র হয়ে যাইব, গরিব হয়ে যাইব, সেদিন কি আমার জন্য সদকার মাল বৈধ হবে? দিনের নবী বললেন, অবশ্যই তোমার জন্য সেদিনের সদকার মাল বৈধ হবে। যেহেতু সুস্থ মানুষের জন্য সদকার মাল বৈধ নয়, সচ্ছল মানুষের জন্য সদকার মাল বৈধ নয়। আল্লাহর নবী বললেন, আবু রাফে, যেদিন তুমি দরিদ্র হয়ে যাইবা, গরিব হয়ে যাইবা, সেদিন অবশ্যই সদকার মাল তোমার জন্য বৈধ হবে। আল্লাহর নবীর সাহাবী বলল, দিনের নবী, কবে আমি আবু রাফে গরিব হয়ে যাইব? আল্লাহর নবী বললেন, আবু রাফে, যেদিন আমি বিশ্ব নবী, মানবতার নবী, প্রিয় নবীজি এই পৃথিবীতে থাকবো না, তুমি আবু রাফে ধীরে ধীরে দরিদ্র হয়ে যাইবা, গরিব হয়ে যাইবা। আল্লাহর নবীর উপাতের পর ধীরে ধীরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। রাস্তার পাশে দাঁড়ায়া ভিক্ষা শুরু করে দিল। কে আছো? অন্ধ ব্যক্তিকে সদকা করবা, কে আছো? সেই ব্যক্তিকে সদকা করবা যার ব্যাপারে দিনের নবী ভবিষ্যৎবাণী করে গেছে, আবু রাফে একদিন তুমি গরিব হয়ে যাইবা। একজন যুবক এসে 4 দিরহাম সদকা করলেন। ওই অন্ধ সাহাবী আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন। ওই যুবক বলে, ও আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী আবু রাফে, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করো। আমি যুবক, তোমাকে 4 দিরহাম সদকা করলাম, 1 দিরহাম কেন ফিরাইয়া দিতে চাও? আমার 1 দিরহাম তুমি ফিরাইয়া দিও না। আল্লাহর নবীর সাহাবী বলে, ওরে যুবক, তুমি জানো না আমি সাহাবী অন্ধ হয়ে যেতে পারি, গরিব হয়ে যেতে পারি, রাস্তার পাশের ফকির হয়ে যেতে পারি, আল্লাহর নবীর আনুগত্য ভুলে যেতে পারি না। আল্লাহর নবীর জীবদ্দশায় বলেছিল, আবু রাফে মজুদদারি করবা না। আজ যদি তুমি আমাকে 4 দিরহাম সদকাই দান করো, আমি আবু রাফে যদি তা রেখে দেই,
একটা দিন তো আমার 3 দিরহাম হলেই চলে, তাহলে 1 দিরহাম জমা হয়ে যাবে। কিভাবে আল্লাহর রসুলের আনুগত্য করলো দোস্ত বুঝাইতে চাই। আল্লাহ তাআলার আনুগত্য করা লাগবে, নবীজির আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ তাআলার আনুগত্য করব, নবীজির আনুগত্য করব? এই জন্য করব, মানবীয় জীবনে এমন কোন সমস্যা আল্লাহ মানবকে দিবেন না যেই সমস্যার সমাধান ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন নাকুনা আকরামান নাস। খুব গুরুত্বপূর্ণ কথা, দিলের কানে শ্রবণ করি, আমলের নিয়তে শ্রবণ করি। হতে পারে আজকের বসা কিয়ামতের দিন নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন নাকুনা আকরামান নাস। আমি চাই মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত হতে। এই পৃথিবীর সব মানুষই সম্মানিত হতে চায়, কিন্তু দিন ছাড়া যারা সম্মানিত হতে চায় অবশেষে এটলাস জুতার মালা নিয়েও কবরে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান তো আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কত সুন্দর ফয়সালা দিয়ে দিলেন, লা তাশকু মিন আমরিকা শাইয়ান ইলাল খালক। মাখলুকের কাছে তোমার প্রয়োজনীয়তার কথা বলবা না। তাকুন আকরামান নাস, তবেই হবে তুমি মানুষের মাঝে সবচাইতে সম্মানিত। প্রশ্ন তাহলে কার কাছে চাইব? বিশ্ব নবী, মানবতার নবী, প্রিয় নবীজি বলেছেন, ওরে উম্মত, তোমার পদতলের স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, মহান মালিক থেকে চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, ভারতবর্ষের একজন সম্রাট ছিল, সম্রাট আকবর। সম্রাট আকবরের একজন উজির ছিল, প্রধান উজির। তার কাছে গিয়ে একজন ভিক্ষুক বলে, কিছু দিবা? প্রধান উজির বলে, তুমি বেকুফ। কয়, কারণ? আমি দিলে আর কি দিব? সম্রাট আকবরের কাছে চাও, এমনও তোমাকে দিতে পারে, হয়তোবা তোমার জীবনে ভিক্ষা করা নাও লাগতে পারে। কই পামু সম্রাট আকবরকে? মসজিদে পাইবা। এখন তো নামাজের সময় না। কারে তুমি জানো না এখন ইশাক নামাজের সময়? সম্রাটকে মসজিদে পাইবা, সেখানে গেলেই সম্রাটের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভিক্ষুক পাওয়ার আশায় গুটি গুটি পায়ে মসজিদের বারান্দায় যে দাঁড়িয়ে রইলেন। ভারী আশ্চর্য হয়ে গেলেন, কার কাছে প্রধান উজির আমাকে পাঠাইলো? আমি তো একজন অভাবী মানুষ, এই জন্য কিছু চাইতে এসেছি। বাদশাহ যিনি কার দরবারের ভিখারি হইয়া দু নয়নের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি কেন ভিক্ষুক হয়ে আর একজন ভিক্ষুকের কাছে চাইব? যেহেতু সম্রাট আকবরের এতটা অভাব, ভিক্ষুক বলে আমার ততটা অভাব নয়, কারণ আমার অভাবের কারণে দু নয়নের পানি গাল বেয়ে বেয়ে পড়ে না। সম্রাট আকবরের এতটাই অভাব, দু নয়নের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। আর বলতেছে, হাই তুহি হা যত রওয়ায়ে দু জাহা, हम तेरा दर छोड़ कर जाए कहा, सख्त तुग़यानी पे है बहर जुनूब, ले खबर कश्ती मेरी जाए न डूब। কেন চাইব? কেন চাইব? আমি যেহেতু একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুকের কাছে চাওয়া সমীচীন নয়, উচিত নয়, ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? এসেই যেহেতু পড়েছি, সম্রাট আকবরকে একটা সালাম দিয়ে বিদায় হয়ে যাইব। যেই মাত্র সম্রাট আকবর বের হলো, সালাম দিয়া রওনা। সম্রাট আকবর বলো, মিয়া দাঁড়াও, তোমাকে তো ভিক্ষুকের মতো দেখা যায়। ভিক্ষুক বলে, হ্যাঁ আমি একজন ভিক্ষুক হই। তাহলে কিছু চাও? কয়, চাইতেই এসেছিলাম। চাও না কা? কয়, এই জন্য চাই না, আমি যতটা না অভাবী, আপনি সম্রাট তার চেয়েও বেশি অভাবী। কারণ আমার অভাবের তাড়নায় দু নয়নের পানি গাল বেয়ে বেয়ে পড়ে নাই, আপনি সম্রাটের দু নয়নের পানি গাল বেয়ে বেয়ে পড়ে।
এই জন্য ও জগতের সম্রাট সিদ্ধান্ত নিয়েছি, না না না, আমি সাধারণ কোন মানুষের কাছে চাইব না। সম্রাট আকবর যেই দরবারের ভিখারি, আমি ফকির সেই দরবারের ভিখারি। সুবহানাল্লাহ। তাহলে চাইব কার কাছে? আরেকটু চিল্লায় বলেন কার কাছে? ইউনূস নবীকে মাছের পেটে আল্লাহ পাক আটকায়া দিবার পর ইউনূস নবী বলে, মাছরে আমি কই? কয়, ও পয়গম্বর আপনি তো আমার উদরে, আরে তুমি কই? কয়, আমি তো প্রশান্ত মহাসাগরে। কত হাজার ফিট পানির নিচে আছো? কয়, হাজার হাজার ফিট পানির নিচে। কোন জায়গায় আছো? মাছ জবাব দেয়, পয়গম্বর দুনিয়ার কয়েদিদের জেলখানার ঠিক ঠিকানা আছে। ভাই যদি জেলখানার আসামি হয়ে যায়, ভাই ভাইয়ের খবর নেয়। ছেলে যদি জেলখানার আসামি হয়ে যায়, বাবা ছেলের খবর নেয়। আপনি পয়গম্বরকে মহান মালিক কেমন জেলখানায় আটকে দিছে? মহান মালিক বলছে, মাছরে তুই প্রশান্ত মহাসাগর এক জায়গায় তুই থাকবি না, জগতের বন্দীদের জেলখানার ঠিক ঠিকানা আমি আল্লাহ রাখবো, পয়গম্বর ইউনূসের জেলখানার ঠিক ঠিকানা রাখবো না। যার জন্য পয়গম্বর ইউনূস সাথে সাথে আত্মসমর্পণ করল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা তার ডাক শুনলেন মাছের পেটের অন্ধকার থেকে, পানির নিচের অন্ধকার থেকে, রাতের অন্ধকার থেকে। ওয়ানাজ্জাইনাহু, আল্লাহ নাজাত দিলেন। মিনাল গম, চিন্তা মুক্ত করলেন। আবার জানিয়ে দিলেন, ও জগতের মানুষ, পয়গম্বর ইউনূসের মতো তো তোমাদের মুসিবত হবে না। পয়গম্বর ইউনূস তো মাছের পেটের অন্ধকারে থাকার পর, রাতের অন্ধকারে থাকার পর, প্রশান্ত মহাসাগরের পানির নিচে থাকার পর আমি আল্লাহকে ডেকেছিল, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিয়েছিলাম। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরাও যদি যুগে যুগে মুসিবতে পড়িয়া যাও, পয়গম্বর ইউনূসের মতো যদি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, পয়গম্বর ইউনূসকে যেমনি ভাবে মাছের পেটের অন্ধকার থেকে, পানির নিচের তলদেশের অন্ধকার থেকে, রাতের গভীরতার অন্ধকার থেকে যেইভাবে নাজাত দিয়া দিলাম, তোমরাও যদি যুগে যুগে মুসিবতে পড়িয়া ওইভাবে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ সেইভাবে তোমাদেরকেও নাজাত দিয়া দিব। সুবহানাল্লাহ। গরিবে গরে দিবি জেলো না, ফুল দিও না কেউ ভুলে, শামা ফুকার না ফুরে ফাক, দাগা না ফাই বুলবুলে। অনেকে কবরে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, আর বলে বাবা একটা সন্তান চাই, একটা চাকরি চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, সাগরে ডুবন্ত মানুষটা যত অসহায়, কবরে কবরস্থ মানুষটা তার চেয়েও বেশি অসহায়। তুমি তার জন্য দোয়া পাঠাইতে পারো, নিসফুল কুরআন
সূরাতুল ফাতিহা পড়ো, 15 পারা তেলাওয়াতের সব মিলবে। সুলুসুল কোরআন সূরা ইখলাস একবার পড়ো, 10 পারা তেলাওয়াতের সব মিলবে। রুবুল কোরআন সূরা কাফিরুন একবার পড়ো, 7.5 পারা তেলাওয়াতের সব মহান মালিক দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি বললেন, লা তাশকু মিন আমরিকা শাইয়ান ইলাল খালক, তোমার প্রয়োজনীয়তার কথা মাখলুকের কাছে বলবা না। তাকুন আকরাবান নাস, তবেই হবে তুমি মানবের কুলে সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ইউসা আলাইয়া রিজকি, আমি চাই যেন মহান মালিক আমার রিজিক বাড়িয়ে দেয়। রিজিক বাড়িয়ে দেওয়া হোক, এই জিনিসটা তো সকলেই চায়। কথা বলেন ঠিক কিনা? রিজিকের জন্যই মানুষ সুদের কারবার করে, হাইজ্যাক করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, পরের জমির আইল ঠেলে দুধে পানি মিশায়। কথা বলেন ঠিক কিনা? ওজনে কম দেয়, হামলা করে, মামলা করে, বোমা মারে রিজিক বাড়াইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, না না, রিজিক বাড়াইতে হলে চুরির প্রয়োজন নাই, সুদের প্রয়োজন নাই, ঘুষের প্রয়োজন নাই, দুর্নীতির প্রয়োজন নাই, চাঁদাবাজির দরকার নাই, হাইজ্যাক করার প্রয়োজন নাই, পরের জমির আইল ঠেলা দরকার নাই, ওজনে কম দেওয়া দরকার নাই। কি করবা? কি করবা? আদিম মালাত তাহারা, সর্বদা পবিত্র থাকো। ইউসাউ আলাইকা রিজকাকা, তোমার রিজিক আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, নামাজের সময় হলে এমন কিছু উদ্ভট জবাব আসে, ভাই নামাজ কি তুমি পড়বা না? বলে প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না, কাপড় সফর ভালো না। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি তো মুমিন, তোমার পরনের পোশাকটা কম দামি হতে পারে, নাপাক তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো মুমিন, তোমার জন্য তো আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষমান। কেন তোমার পরনের পোশাকটা নাপাক হবে? হযরত জুনায়েদ বাগদাদী, সময়টা আসরের হয়ে গেল, সারগেট সহ মাত্র লোক সংখ্যা 2 জন। জমাতটা পূর্ণ করার জন্য আরেকজন লোকের প্রয়োজন। তাকে দেখো আরেকজন লোক পাওয়া যায় কিনা। নজর করে দেখে জঙ্গল থেকে কাঠ কেটে কাঠুরিয়া আসতেছেন। দেখো কাঠুরিয়া জামাতে শামিল হয়ে যায় কিনা। কাঠুরিয়া নিকটে আসার পরে বলে, কাঠুরিয়া আসরের জামাতের সময় তো হয়ে গেছে। বলে, হ্যাঁ আমি শামিল হব। হযরত জুনায়েদ বাগদাদী বলে, তাড়াতাড়ি ওযু করে আসো। কাঠুরিয়া জবাব দেয়, মুসলমান বিনা ওযুতে থাকে? আমি কাঠুরিয়া জানতাম না, আজ বুঝলাম মুসলমানও নাকি বিনা ওযুতে থাকে। হযরত জুনায়েদ বাগদাদী বলে, তো সাধারণ মানুষ না, এই বনেতে বাঘ নাই ভাবিও না মনেতে, এই বনেতে বাঘ নাই ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। কথা বলেন ঠিক কিনা? আজকের আসরের ইমামতি আমি জুনায়েদ বাগদাদী করব না। আজকের আসরের ইমামতি করবে জঙ্গলের কাঠুরিয়া। কাঠুরিয়াকে ইমামতের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। কাঠুরিয়া বলল, হুজুর ইমামতি করতে পারি সত্য সাপেক্ষে। কি তোমার সত্য নামাজে ভুল ত্রুটি হতে পারে, নামাজে লোকমা দেওয়া যাবে না। ঠিক আছে দাঁড়াও। হযরত জুনায়েদ বাগদাদী তাকবীরে উলা বাঁধার পর, তাকবীরে তাহরিমা বলার পর, আল্লাহর বান্দা সূরা কেরাত পড়ার পর যখন রুকুতে যায় মাথা তোলে নাই, সেজদায় যখন যায় এত দীর্ঘ সেজদা মাথা তোলে না। হযরত জুনায়েদ বাগদাদীও তো আর কিছু বলার সুযোগ নাই। সেজদা থেকে আল্লাহর বান্দা কাঠুরিয়া মাথা সহসায় তোলে না,
খুব দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকে, তারপর মাথা তোলে, ডানে বামে সালাম ফিরানোর পরে বলে নামাজটা এমন কেন করলাম? আউয়াল সময়ের নামাজটা কেন মাকরুর সময়ের মাঝে ঠেকাইয়া দিলা? কি জবাব আল্লাহর কাছে দিব আজকের নামাজের ব্যাপারে? কাঠুরিয়া জবাব দেয়, চিন্তার কোনো কারণ নাই, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া সাজদা থেকে মাথা তুলি না, যতক্ষণ না পর্যন্ত মহান মালিকের পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ না হইছে, ওর জঙ্গলের কাঠুরিয়া মাথা তুলিয়ানে তোর সাজদা আমি আল্লাহ কবুল করে নিলাম। হযরত জুনায়েদ বাগদাদী পাজা করে ধরে বলে, বাবা এত সুন্দর নামাজ তুমি কই শিখলা? এত সুন্দর নামাজ কে তোমাকে শিখাইল? কাঠমিস্ত্রি হতে হলেও পাকা মিস্ত্রির সাথে থাকা লাগে, পাকা ডাক্তার হতে হলেও পাকা ডাক্তারের সাথে থাকা লাগে, পাকা নামাজি হতে হলেও পাকা নামাজির সাথে থাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই কাঠুরিয়া জবাব দে, আমার পীর আছে, আমার পীর থেকে আমি সবক গ্রহণ করে করে আমল করি। জুনায়েদ বাগদাদী বলে, কে তোমার পীর? কাঠুরিয়া বলে, আমার পীরের নাম হযরত জুনায়েদ বাগদাদী। আল্লাহু আকবার। তুমি কি তোমার পীরকে দেখলে চিনবা? কাঠুরিয়া জবাব দেয়, খেটে খাওয়া মানুষ, পীরের সান্নিধ্যে থাকতে পারি নাই, যে আমল আখলাক শিখবো, আকীদা সাফ করা দরকার। আমার পীর আমাকে নাজাতের ফয়সালা দিতে পারবে না। পীরের কাছে এই জন্যই আমরা যাই, পীরের যেইভাবে সেজদা করে আমরা সেইভাবে সেজদা করব, পীর যেইভাবে রুকু করে আমরা সেইভাবে রুকু করব, যেইভাবে আল্লাহকে ডাকে আমরাও সেইভাবে আল্লাহকে ডাকবো, পীর যেইভাবে হাঁটে আমরাও সেইভাবে হাঁটবো, পীর যেইভাবে খানা খায় আমরাও সেইভাবে খানা খাইব। এর মানে নবীজির তরিকার উপরে এই পীর থাকার কারণেই তো কামেল হয়ে গেছে। এই জন্য আমল শিখার জন্য পীরের দরকার। জান্নাতের সার্টিফিকেটের জন্য আমরা উলামায়ে হক এবং হক্কানি ঈমান ও আমলকারীরা পীর ধরে না। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে হযরত জুনায়েদ বাগদাদী বলে, দেখলি কি তুমি তোমার পীরকে চিনবা? বলে না, বহু বছর হয়ে গেছে, খেটে খাওয়া মানুষ, পীরের সান্নিধ্যে যেতে পারি না, পীরের সান্নিধ্যে যেতে পারি না, যার জন্য পীরের চেহারাটাও আজ ভুলে গেছি। হযরত জুনায়েদ বাগদাদী পাজা করে ধরে বলে, আল্লাহ রে, কিয়ামতের দিন যদি এমন কোন ঘোষণা হয়, জুনায়েদ বাগদাদী তোর জীবনের কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, সেদিন আমি কেঁদে কেঁদে বলবো, মালিক আমি জুনায়েদ বাগদাদীর জীবনের কোন আমল যদি তোমার দরবারে অ্যাকসেপ্ট না হয়, কবুল না হয়, ওই যে জঙ্গলের কাঠুরিয়ার পিছনে আসরের 4 রাকাত নামাজের ইক্তেদা করেছিলাম, ওই নামাজকে জড়িয়ে করিয়া আমি জুনায়েদ বাগদাদীকে মাফ করে দাও। বলতেছিলাম এই জন্য ওই সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ উরিদু আইয়ুসা আলাইয়া রিজকি, আমি চাই যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেয়। সকলেই তো চায় রিজিক বাড়িয়ে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উপমা, এক বেচারায় বিছানাত প্রস্রাব করে, বিছানাত বেডিয়েতে রাগ কইরা কয়, ফোলা ফাইন দিনে পেশাব করে তো করে, আমনে বুইরাটাও পেশাব করেন, আমনে একটা ব্যাককল মানুষ। আমার কথা কি আপনারা বুঝেন? আমার ভাষা কি বুঝেন? তো বেডিয়ে তো আপনি একটা বেকুব মানুষ, ফোলা ফাইন দিনে পেশাব করে করে আপনি বুইরাটাও পেশাব করে। দেখো করুমটা কি, শয়তান স্বপ্ন যুগে আইসা বলে পেশাব কর, আমি কই না পেশাব করুম না। আরে বেটা পেশাব করবি না মানে এই তো পেশাবখানা। কই দেখি বাস্তবিকই যে পেশাবখানা। প্রস্রাব করার পরে সে না উপলব্ধি হয়, আরে খেতা বালিশ তো সব দিছি। কয় শুনেন, কে কয়? বেডিয়েতে কয়, শুনেন, শয়তান হইল জিন শয়তান, এক অনেক টাকা পয়সা আছে, আজকে যখন আইয়া কইব পেশাব কর,
আপনি কইবেন যে টেহা ছাড়া আর পেশাবই করতাম না, তখন দেখবেন যে অনেক টাকা দিব, এরপরে আপনি পেশাব করেন, অসুবিধা নাই। টেহা পাইলে পেশাবে আর কোনো ধরে রাখবো, টেহার দরকার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ পরের দিন দেখে বেটা পেশাবও করছে, পায়খানাও করছে। তো বেডি একবারে তেলে বাইনের আগে আমরা আস্থা বেকুব মানুষ, আপনারা কইলাম পর্যন্ত বিছনাতার পেশাব কইরেন না টেহা পয়সা ছাড়া, আজকে পেশাবও করছেন, পায়খানাও করছেন। তো বেটা কয় এই জন্য দায়ী তুমি। ওই আমি মানি, তুমি না কইছ জিন শয়তান যখন আইসা বলবো পেশাব কর, আমি বলবো এই কথা যে টাকা ছাড়া পেশাব করব না। এই কথা যখন রাত্রে বলছি, শয়তান কয় বেটা তোর টেহা লাগবে, কয় টেহা লাগবে বেটা, ল টাকার গোডাউনও নিয়ে গেছে, কয় ল যা লাগে। বাপজি লমু যখন আর কমলে লাভটা কি, 2 মিনা বস্তা একটা বস্তা একবারে ফারায়া ফারায়া, এরপরে কইলাম যে এবার উড়িয়ে দেন। এই টাকার বস্তা মাথাত উঠিয়ে দিছে, এইটার সাফে পেশাবও করছি, পায়খানাও করছি। অনেক বেডিয়ে তো গায় ভাই সাহেব আপনি পেশাবি কইরেন, পায়খানারও দরকার নাই আর টেহারও দরকার নেই। বললাম এই জন্য দোস্ত, আল্লাহর নবীর ওই সাহাবী বলো ইয়া রাসূলুল্লাহ উরিদু আইয়ুসা আলাইয়া রিজকি, আমি চাই যেন আল্লাহ পাক আমার রিজিক বাড়ায়া দেন। নবীজি বললেন আদিম আলাত তাহারা ইউসাউ আলাইকা রিজকাকা, সর্বদা তুমি পবিত্র থাকো, তোমার রিজিক আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আবারও প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ উরিদু আন নাকুনা আকওয়ান নাস, আমি চাই সবচাইতে শক্তিমান হতে। কি চাই? শক্তি কে না চায়? দুনিয়ার সব মানুষই শক্তি চায়, কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন তাওয়াক্কাল আলাল্লাহ, গার তাওয়াক্কুল মিকুনি গারি সবহশাম, গার তাওয়াক্কুল মিকুনি গারি সবহশাম, মেরা সানাত রিস্ক তু ওয়াজলা মাকাম, মেরা সানাত রিস্ক তু ওয়াজলা মাকাম, आके बा मुर्गे हवा महिदाहत, आके बा मुर्गे हवा महिदाहत, बंदगारा दौलत ও শাহিদাহত। তাওয়াক্কুল করো, হার কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আকাশের উড়ন্ত পাখির মতো তাওয়াক্কুল করো। আকাশের উড়ন্ত পাখির তো ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, নকরি নাই, এক আছে হিরণ্ময় বিশ্বাস, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।